বানার যেগুনতে আইয়া ইসলাম আর মুসলমানের লেবাস লাগাইয়া নবীর রওজা শরীফের লগে বেয়াদবি করছলা ইতার পোশাকের মাঝে কোনো কমতি আছে না ইতারে দেখলে ফেরেশতা সালাম করবা ওলা সুরো তি ভক্তি নিজে সুর হইলে বাপরে দি বিশ্বাস নাই কত বড় ডাকাই চিন্তা আল্লাহ ওই সময় মুরগ দেখাইলা আজকে যে দুঃখ লাগছে রে ভাই আর যে তা বেটিন তো রে মুরগি দিছো আল্লাহ আর মাহফিলও দিরা না ইতার মুরগির বা হিয়াল দি খেয়াল করাই হায়াতে বাসান যদি রাস্তা ঠিক হয় চেয়ারম্যান সাহেব যদি ক্ষমতা দেখে শোনা পাইনি আমার গরিব আজকে ওটা বাজাইছে রে ভাই আমার জানা ক্ষেত খেতে করছে আমার গাড়ির লাগে আল-নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। যদি তার ভিতরে ঈমান হয় আল্লামা জাকারিয়া সাহেবের কিতাব বার করো জেন তাবলিগিনে সাহেব লেখছো হুজুরে তান কিতাব আর দুনিয়ার বিশ্ববিখ্যাত বহুত কিতাবের মাঝে আছে হযরত সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জবানাত যেগুনতে আইয়া ইসলাম আর মুসলমানের লেবাস লাগাইয়া নবীর রওজা শরীফের লগে বেয়াদবি করছলা ইতার পোশাকের মাঝে কোনো কমতি আছে না ইতার দাড়ি পাগড়ি আব্দুল আজর মাঝে নাই ইবাদি উঠের না পাগড়ি তো নাই মাত বুঝাইতে পারছি না ইতারে দেখলে ফেরেশতা সালাম করবা ওলা সুরো কিন্তু যখন তিনবার স্বপ্নে দেখিয়া মদিনা মুনওয়ারাত আইলা মদিনাবাসীরে আল্লাহর ওয়াস্তে আন্তরিকভাবে অনুদান দেওয়া শুরু করলাম মূল উদ্দেশ্য হইল নবীর দুশ্মনকে নবী দেখাইছেন তিনবার নীল চক্ষু বিশিষ্ট দুইটা মানুষ দেওয়া শুরু করছেন আল্লাহর ওয়াস্তে ধীরা আর হগুন্তরে তুকাইরা ধীরা হগুন্তরে তুকাইরা ধীরা হগুন্তরে তুকাইরা ইগুন তো নাই এক পর্যায়ে সারা মদিনার মানুষের দিয়াল্লে কইলাবা তোমার দানো মাঝে আর আমার কেস্তনে ভাইবার বাকি কোন মানুষ আছে মানে জিন আছে বাল্লা করে বুঝিয়া কোনো মানুষ দেশি বিদেশি কেউ আছে একজনে উঠে কইলে জিও সাহেব দুইজন মানুষ আছেন বিদেশি মেহমান এরা জান্নাতুল বাকির খান্দাতনে এক গরো থাকেন এরা কোনো মানুষের কিছু খাই না বরং মানুষের আরো অত ভালো আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে নানি অতি ভক্তি নিজে সুর হইলে বাপরে দি বিশ্বাস নাই কত বড় ডাকাই চিন্তা আমার ভাই অকল বন্ধু অকল কইলা গুনতারে আনো বলে সাহেব এরার লোকে দুর্ব্যবহার করেন না জানে এরা বড় ভালো মানুষ আমরা অনেক সাহায্য কইলা না দুর্ব্যবহার করতাম না তবে দেখার তো আনাই যেমনে দেখলা গত রাত দিন আগে যে স্বপ্নে দেখলা তিনবার অজু করিয়া হতিলা তিনবার নবী স্বপ্নে দেখায় কইলা এ নুরউদ্দিন এই দুইটা দুশমনের আত্মনে তুমি আমার একটু হেফাজত দেখকেও চিনি কইলা বা তোমার জানার পরিচয় হুজুর আমরা পশ্চিমা দেশের মানুষ জীবন কাটাই লিছি এমনি এমনি বেখামার এখন বার্ধক্যজনিক তো বয়স যখন আইছি চিন্তা করছি নবীর রওজা শরীফের কিনারাত বাকি জিন্দগি আল্লাহ আল্লাহ করি কথা তো বড় সুন্দর মাত্তা নাই কত সুন্দর নাই কইলা তাকো কোন জায়গা তমুক জায়গা জান্নাতুল বাকির খান্দাত এক ঘর গেলা গরো গিয়া দেখুন আসলে মানুষ গুনতর মাঝে কোনো জাতর দুই নম্বরের কোনো চিহ্ন কিন্তু মিছা তো হইতে পারে না যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখাইছে সারা ঘর রে তন্ন তন্ন করলা কিচ্ছু পাইলা না সারা ঘর খালি ইবাদতের সরঞ্জাম দিয়ে কল সাজায় 12 ইয়াইরা গর্তনে মনুষ্টি গরুর মাঝে মাটির মাঝে এখন সাটাই ফেলায় মনে করা যায় যেন দেখলে বোঝা যায় নামাজের স্থান মনুষ্টি মন্তনে তুলছে নহান তুলিয়া যেমনি আত্ম লইছেন দেখুন নামাজের স্থান নাই মূলত একটা সুড়ঙ্গর রাস্তার মুখরে ডাকিয়া রাখা লগালগ এটারে পাকড়াও করছে মদিনার মানুষ অনুরোধ করলা যে সাহেব আল্লাহ আস্তে এরা লয় বেয়াদবি করে এরা লয় কোন তো জো করে না জানো কারণ এরা বড় ভালো বলে কোন ভালো একটু বোধ বুঝবাই সুড়ঙ্গর ভিতরে যে মানুষ হারাইয়া দেখা গেল যে যাইতে 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 তারা মাটি কুড়ি 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 রোজায় আথারের খান্দাত আরো 2-1 রাত কুদলে হয়তো নবীজির দেহ মুবারক রোজা শরীফের গেছে যাইব আল্লাহ রাসূলের জিসিম মুবারকের লগে বেয়াদবি
আমার বন্ধু এখন দয়েটারে শুলির মাঝে লকটাইয়া চক্কুর মাঝে সীসা ডালা দিয়া দয়েটারে হত্যা করলা। রওজা শরীফের কিনারার চতুর্দিকে একটা খন্দক খনন করেন, বিশাল খন্দক খনন করিয়া তৎকালীন জামানার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সীসা আনিয়া ছাড়ইন, লোহারে জ্বালিয়া সীসারে আগুনের মাঝে গরম করিয়া রওজায়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চতুর্দিকে একটা বিশাল প্রাচীর দিয়া দেন। আর কইন্ডে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমার মতো হতভাগারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাবে দেখানির কারণে আমার দ্বারা এই দুশ্মন হলরে খতম করার সুযোগ তুমি দিছো। মাবুদ গো, সাথে সাথে তোমার দুয়ারও আশা করি আমি নুরউদ্দিন জঙ্গি নবীজির রওজা শরীফের হেফাজতর লাগি এমন একটা দেয়াল তৈরি করিয়া গেলাম গো মওলা। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার নবীর কোনো দুশ্মনে আর এই রওজা শরীফের লগে বেয়াদবি করতে পারতো না। সত্যি করে হোক কাছে লেবাসের মাঝে কি তা কোনো কুফুরির চিহ্ন আছিল না? মাত্র গা আসিলনি তসবিহ তাহলিলের মাঝে কোনো কমতি আছিল না? ভিতরে শয়তানি আহা ওজন আমরা দেশে এক গুণ আছিল ইরাই দেখলে ফিরিস্তা শয়তানে সালাম করব, ওই মামু তুমি নি আদাব ওলা এখন কিন্তু নবীরে দি বাপ বালা মাত বুঝছেন না? কিন্তু ইসলামের বিষয়টা ওলা না। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন যুবক সাহাবী হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা তান বাবা এলাকার সম্মানিত একজন মানুষ, নাম হইল হুসাইন। তান বাবা কাফির আর তাই ইসলামের ছায়াতলে আশ্রয় নিছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে বহাত আছেন। হঠাৎ করিয়া এলাকার কাফির মুশরিক হলে কইলে কাজ করো, তুমি আমরার সম্মানী মানুষ, তুমি মুহাম্মদের কাছে যাও, গিয়া কও যে মুহাম্মদে আমরা দেব দেবীর বিরুদ্ধে আর কথা কইতা না, মুহাম্মদরে তুমি একটু দা বুঝাইয়া এই ধর্মের প্রচার তনে বিরত রাখো। যখন হুসাইন যাইন এই সময় হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীজির দরবারের মাঝে বহাত আল্লাহ রাসূলের খিদমত বাপ আইছেন কাফিরের হালত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এখন মুহাম্মদ আমরা তো তোমার কোনো ক্ষতি করছি না, কেন তুমি আমরা দেবদেবীর বিরুদ্ধে কথা কও? তোমার একটা কথা কই, তুমি আমরা দেবদেবীর বিরুদ্ধে আর মাতিও না, তোমার একটা অনুরোধ করি, আমরা তোমার বিরুদ্ধে কিচ্ছু করিয়েন না, তুমি আমরার বিরুদ্ধে কোনো প্রচার প্রসার করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা হুসাইন সত্যি করে কও তুমি আল্লাহ মানো? লে মানি। কয়জন মানে? লে জমিনে 7 জন আর উপরে জমিন 7 জন আর উপরে আছে, কয়জন হইছে? লে 8 জন কি বলে যখন কোনো বিপদে পড়ি তখন এক একজন রে উসিলা দরিয়া হোক উপরের বড়জন রে ঠিক করি। আউযুবিল্লাহ হইতা না? রিজেকল লাগে কার কাছে যাও? আসমানের আল্লাহর কাছে যাই। ও হুসাইন আওলাদের লাগে কার কাছে যাও? আসমানের আল্লাহর কাছে যাই। এইভাবে যখন প্রশ্ন হল করেন আল্লাহ নবী উঠে এখন সব কিছুর লাগে যদি এন গেছে যাও তাইলে আমি দুজানের সরদার নবী কামলিওয়ালা তোমারে কইলাম সব আল্লাহ বাদ দিয়া একবার তাও খানটা স্বীকার করিলাও ওয়াহদাহু লা শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনে খালি আমার নবী কলিমার দাওয়াত দেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিমা পড়িলেন, যেমনে বাবা কলিমা পড়েন
আওলাদ হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে খাড়া হই যায় ইয়া রাসূলুল্লাহ আমারে হুকুম দেও আমি আমার বাবার আতর মাঝে খোফালোর মাঝে আমার বাবার মাঝে আমি চুমা খাইতা সুবহানাল্লাহ ওই সময় নবী খুশি হইয়া হুকুম দেন আর আল্লাহর রাসূলে ফরমান যে তুমি তোমার বাবার হকরে ঠিকমতো আদায় করে লইছো একটু আগে দেখা গেল এই বাবার বাদি চাইলা না মাতলা না মারতে চাইলা না একটু পরে দেখা যায় বাবার খোফালো আতফাও চুমা খাইলা কিতার লাগি ই দূরত্ব আর কিতার লাগি এত খান্দা একটাই কারণ ইমানে এরারে দূরই রাখছিল আর ইমানের খাতিরে এরারে খান্দা বিলে সুবহানাল্লাহ দেখুন হুজুর আমি আনোকে গেলে বিদেশি মানুষ এসে আমার গালিয়ে পাবো না আমি আবার মূল বিষয় কিন্তু আবদ্ধ সিনেমা মাতিলে দর্শন আমি দেখানোর উদ্দেশ্যে আয়াত করছি ভাই মারছি না মাতামনি যাব কুরআন শরীফের সূরা আর রহমান তিলাওয়াত করছি অন্য কিছু বাংলা মাত্র ইয়া গেলাম আল্লাহ আস্তে বেয়াদবি মাফ করুন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন আর রহমান সবাই একবার জবান খুলি আমরা কই আর রহমান সংক্ষেপ উত্তর আমরা তুলি দয়ালু আল্লাহ এবার তা হোকা আর রহমান মানে দয়ালু আমরা আল্লাহ দয়ালু নি মাত্তা নাই আপনার আমার আল্লাহ দয়ালু নি দয়া কম না বেশি খালি আমার লাগি দয়া না সবল লাগি খালি মানুষের লাগি না সমস্ত প্রাণীর লাগি মানুষের মাঝে খালি মুসলমানের লাগি না কাফির মুশরিক সবল লাগি আমার আল্লাহ তার রহমান নামের খাতিরে দুনিয়ার প্রত্যেকটা জাতির রিজিক দিয়া রাখে সুবহানাল্লাহ কাফির মুশরিকে জীবনে আল্লাহ স্বীকার করে না এর বাদেও আল্লাহ এর রিজিক দেয়নি আল্লাহ যদি কইতা বলে আমার রিজিক খাইছ না খানা যাইতে আছে তালইর বাড়ি না হৌর বাড়িকে বেগুন খাইতা হিগুন খা আল্লাহ যদি কইলে আমার জমিন তো নে বাড়িয়ে যা যাইতা খানা মাত বুঝরা না আল্লাহ যদি কইন বলে তুই যে নিঃশ্বাস নিরে বাতাস নিরে অক্সিজেন নিরে আমি আল্লাহর বাতাস তুই ব্যবহার করতে পারতে না কয় মিনিট ওয়া বন্ধ করি বইতে পারবা পাওয়ার দেন দেখাও খালি বেলুন চিনেনি বেলুন উরুতাতে উরুতাইতে বেলুনে বাতাস আর আতুই না খানে বেলুনের মাঝে বাতাস আর ইগু যখন বাতাস পায় খালি ফুলে আর মনে মনে বেটা বনি গেছে আর দুবড়া গাছে আশা করে কয় মামু একবার তা খালি মোর খল্লাস পাইয়া দে ফুটা করতে হয় মিলি যায় মাতুই না দেখি এই অবস্থা নাই আশা করি আল্লাহর নিয়ামত ছাড়া চলবার কোনো সুযোগ আছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত আমরা গুনিয়া শেষ করবার কোনো সুযোগ তাইলে আমরা আল্লাহরে দয়ালু হিসাবে স্বীকার মাতকা স্বীকার করিনি মাশাআল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন হে আল্লাহ হইতে বকে আল্লাহ কুরআন শিক্ষা দিয়ে আমরা লাভ করছেন না ক্ষতি করছেন জি কেমন লাভ লেমন লাভ করছে এই কুরআনের কারণে আমরা দুনিয়া এবং আখিরাতের বাদশাহী লাভ করেছি আর এই কুরআন পাইছি যার খাতিরে এই নীলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লম্বই যাব ইব্রাহিম ফাতারে যাইতাম না আল্লাহ কইন আমি দয়াল আল্লাহ শিক্ষা দিয়েছি কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছি মানুষ আমার বন্ধু হল ইলিম আল আমল কালাম আমার কম এর বাদে আমি চেষ্টা করব সংক্ষেপে দুই চারটা কথা হানুর মাথা আল্লাহ কইলা আমি দয়াল আল্লাহ শিক্ষা দিছি কুরআন সৃষ্টি করছি মানুষ আল্লামাহুল বায়ান শক্তি দিছে সুবহানাল্লাহ আমি জানি যে আমার আল্লাহ দয়াল অত দয়াল আল্লাহ আমি মার পেটো তাকা অবস্থায় আমার পাহারাদারি লাগে আল্লাহ তার কুদরতি ফিরিস্তা হল আমার লাগি মোতায়েন করিয়া রাখছে সুবহানাল্লাহ অত দয়াল আল্লাহ
আমি আমার মার পেটে থাকতে সময় যেটা খাইছি আমার মুখে দিয়ে হারাম না হামাইবার লাগি আমার আল্লাহ মার পেটের ভিতরে হালাল খাদ্যের ব্যবস্থা করেছি। আমার আল্লাহ অত দয়াল। আমি জমিন আইছি আবার পরে আমার আল্লাহ আমার প্রতি অত অনুগ্রহ করছে। আপনি আমি রাত্রে ঘুমাইনি বাসাই আতকা ঘুমাইনি, ঘুমাইতে সময় নাক তুলা উলা হারাইয়া ঘুমাইতো, টিস্যু দি ডিভা দিয়া ঘুমাই, খানে দি কিছু আর এক মিনিট। হ্যাঁ এই রাস্তায় না খোলা থাকেনি, ঘুমানির বাদে তো মানুষের হুশ হুশ থাকে না, কারণ ঘুম একটা মৌত। আল্লাহুম্মা বিসমিকা এর অর্থ কিটা? আল্লাহ আমি তোমার নামের উপরে হকা মরি গেলাম, আমি তোমার নামের উপরে মরে নিয়ে তো খানে দি কিতামেন হারায় ইয়ারফোন খানে দি হগু হারাই আস্তা রাইত মাটিয়া উরুস দিয়া হে আল্লাহর নামের উপরে মরি নানি বৈঠল খান অতড় বৈঠল। হে যুবক ভাইয়া, আল্লাহর দোয়াই দিয়া হইয়া ঘুমাইবার সময় একটু খেয়াল করি ঘুমা, কারণ মানুষের ঘুমে মানুষের জান্নাতিও বানাইতে পারে, ঘুমে মানুষের জাহান্নামিও বানাইতে পারে। ঘুম তো একটা মৌত মাত্তা না, ঘুম একটা। আর এই মৌতটা যদি সত্যিকার মৌত হয়ে যায় আর যদি আপনি ফিরিয়া দুনিয়া দেখেন না, যদি মৌতটা আপনার লাগে সত্যিকার মৌত হয়ে যায় আর যদি দুনিয়া ফিরিয়া আইন না, তখন তো আপনার এই যাওয়াটা শেষ যাওয়া মাত্তা না। এই যাওয়াটা সফল হইল না বিফল হইল? কেন লাস্তা রাইট টুন টুনা টুন 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 নাই নি। এই জায়গায় যদি আপনি মৌতর সময় আল্লাহর নাম লইয়া আপনি ঘুমাই যায়, অর্থাৎ গুম মৌত করতে সময় যদি আপনি আল্লাহর নামের উপরে ঘুমাই, আল্লাহ না করে যদি এদিন আপনার মৌত ওই যায়, আল্লাহর নামের উপরে মরায় আপনার লাভ হইছে না ক্ষতি? কেমন লাভ? নবীজি ফরমাইন যার জীবন শুরু লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন শেষ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছর সময় যায়, আমি নবী কইলাম আল্লাহর বান্দা বান্দি জান্নাতি। আমরা কই আল্লাহ মরবার সময় কলিমা পড়াই, ফুলতলি সাহেবের মতো হক্কানি ওলি আল্লাহ কইলে, বিশেষ করে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের যত মাহফিলে যাইতা কইতা বাবা কইলে নমাজ পড়িয়া কিবলা মুখী হইয়া মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে, আর হিগে ওয়াজে উঠিয়া গান কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নেই, তোমার কিতাব দরকার রে টুন্ডার বিয়া দরকার কিতাব ও খবাল গুলার করো খবাল তোমার দরকার কিতাব ওয়াজও গান। আচ্ছা চেয়ারম্যান যাও অবাক লাগে ওয়াজও গা, যদি বুঝতাম গানও গাতে কিবা গাই না ও বলদর বলদ খোরের কিতাব। ওর কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার খাজাগণের নাম শুনাই। আরে তোমার হয় ডবল। আমার ভাই অকল বন্ধু অকল আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে কইতা বাবা অকল মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে সময় ইল্লাল্লাহ অথবা আল্লাহু আল্লাহ। এই অভ্যাস যদি আপনি করতে পারেন, এ যুবক বন্ধু মনে করতে পারো জোয়ানি লইয়া এই জমিনত দীর্ঘদিন থাকবাই না গো ভাই, কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আইবার সিরিয়াল আছে বন্ধু, যাইবার কোনো সিরিয়াল। দাদা আগে আইসেন, বাবা আইসেন, বাদে আমি আইছি, আমার গর্তনে আর আইসে আইব। যাইতে সময় ইলা কিচ্ছু আছে নিবলে দাদা তুমি আগে আইসো, তুমি গেট আউট। জি না যাইতে দাদা তো ইয়া নাতিলিয়াও টানাটানি। আল্লাহ জান্নাতর উঁচু মুকাম দান করক আমার ভাই সালে আহমদ সাহেব আমকুনার এক মর্দে মুজাহিদ মানুষ আছে বন্ধুরে, যুবক মানুষ
সত্যিকার অর্থে আজকে আমি জানলাম যে আমার ভাই মারা গেল। এ বন্ধু, এই জমিনের মাঝে জীবন চলার পথে মনে রাখতে হইব সব জিনিসের টাইম উল্ডুল। আব্দুল আহাদ বাগলা মাদ্রাসা ওয়াজ করতে 9টার সময়, 9:30টার সময় মাহফিল বুয়ার বাদে মাইক ধরতে ধরতে 10টা, একটু বেশ সময় হয়েছে। অমুকর ফ্লাইট 10টার সময়, বিমান ছাড়তে ছাড়তে 10:23, অমুকর বিয়া 2টার সময় অনুষ্ঠান, ওইতে 2:30টার সময়। দুনিয়ার বহু টাইম বদলি যেতে পারে রে ভাই। পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে মানব জাতিরে তার জিন্দগির টাইম রে ঠিক করিয়া দিলাইছেন। সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। এই জমিন তনে আল্লাহর বান্দা বান্দি যাইবার মুহূর্ত যে সময় ঠিক হয়ে যাইব, যে হালত, যে অবস্থা, যে সময় খাটায় খাটায় 1 মিনিট আগেও নাই না ম্যাজিস্ট্রেটের কাছে সময় নিয়ে 3 মাসের ফাঁসির আসে আমি 6 মাস বাড়াই গেলাম। আজরাইল দিয়ে দেখো বলে আছে আর লন্ডনে ফাউন্ড বান্ডিল আমি আইব। শুনো গো মাথা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে বা ডাকিবে। আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। এই দিন একদিন আইবনি ভাই, আল্লাহ মাতকে আইবনি। আইবার আগে হিসাব মিলানির দরকার আসেনি। সুদ খাইতাম তো, জিও ঘুষ খাইতাম, হারাম খাইতাম, গরিবর হক মারিয়া খাইতাম, বিচারণ নামে টেকা খাইতাম। বেশ করে খাও, আমরাও কম নাই। বুট একটা বেচে 6 জন চেয়ারম্যান, কত বড় ডাকাইতে লাগি চিন্তা। বুট একটা বেচে 6 চেয়ারম্যান দেবে বাইচার, আমার লাগে চিন্তা করেন না। আমরা ঠিক না হইল ঠিক 100-র মাঝে 50টা আত্রাইতে পারবাই। 100-র মাঝে 50 জন মুসলমান ইলা আত্রি দিব হিসাব বলি তুই না। দেখো হিসাব মিলাইতে দয়ালু আল্লাহ এত নাফরমানি করার বাদে ওই জমিনের মাঝে আমরা রে চলার সুযোগ দিছেন। সেই দয়ালু আল্লাহর গুলামি করার দরকার আছে না নাই? গুলামি করলে আল্লাহর পজিশন বাড়ব। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গুলামি করে রে ভাই, আল্লাহর আল্লাহই তো একজোড়া বাড়াইতে পারতো না। সারা পৃথিবীর মানুষ সহ দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী যদি আল্লাহর গুলামি বাদ দিলায়, এর বাদেও আল্লাহরে আল্লাহ তো নে কমাইবারও কিচ্ছু নির্বাচন না বলে বুট দিয়া মন্ত্রী আর কয়েকদিন বাদে চাল চুরির ধরে খাইয়া জুতা ইটা না। আল্লাহ তো আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ কি তার লাগি? ক্রিকেট খেলাইবার লাগে। আল্লাহ মানুষ বানাইছেন ক্রিকেট খেলাইবার লাগে, মানুষ বানাইছেন গায়ে হলুদ করার লাগে। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কি তার লাগি? বিশ্বকাপ যাইবার লাগে, 2 নম্বরই করবার লাগে। জি না, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করা লাগে। জোরে কইন সুবহানাল্লাহ। করিয়ার তো আত্তা না, করিয়ার তো কিলা করিয়ার খাইতে সময়ও আল্লাহ নাই, খানিত পইয়া না আছে নবীর তরিকা, না আছে আল্লাহর নাম।
ইলা অনেক মুসলমান নাই আত্মা নাই ওজন মিডিয়ার বাইন যারা আছে ইনর মিডিয়া দিনাই গতকালকে শমশাননগর পাইছি 31 সব মানুষ তো খারাপ না আর সব মানুষ ভালো না কিছু মিডিয়া হল আছে ও মিডিয়ার প্রচার দিয়া ও তার লাগি তার জান্নাতের কথা নাই আবার কিছু মানুষ আছে মিডিয়া দিয়া হে তার দিজক আর ও পয়লা বুঝা কইছিলাম না সংস্কৃতি অপসংস্কৃতি সংস্কৃতি অপসংস্কৃতি আপনি সংস্কৃতির যদি ঠিকমতো ধর্মীয় ভিত্তিতে যদি চালানি যান আপনার ধর্ম সংস্কৃতির উপরে দুনিয়ায় তার কোনো সংস্কৃতি হইতে পারে না আপনার ধর্ম সংস্কৃতির উপরে আর কোনো সংস্কৃতি নাই লেবাসও আপনার ধর্ম সংস্কৃতি तमाम পৃথিবীর মাঝে সবচেয়ে উঁচা জবান চালানির সংস্কৃতি দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম আমার ধর্ম সংস্কৃতি মাথান বুঝাইতে পারছি আজকে আধুনিক সভ্যতায় মানুষের সংস্কৃতি শিখাইছে বহুত বিজাতীয় হলো সংস্কৃতি আমরা দেশত তো আমরা হায়ার করি আনছি ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন গুড নাইট গুড মর্নিং গুড আসিও না বাবা এটা আমরা সংস্কৃতি জি না এটা হলো বিজাতীয় হলো সংস্কৃতি বিধর্মীয় হলো সংস্কৃতি আমার সংস্কৃতি কিটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ কত হইলো আমার সংস্কৃতি আমার এই শব্দগুলো আমি যেন সেন্টার বুঝিয়া লাগাইতাম পারমু প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আমার এই সেন্টারগুলো আমি যেন ব্যবহার করমু এক একটার এক এক গুণ আল্লাহ আমার লাগি ঠিক করিয়া রাখছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গর্তনে বার হইলাম ডাইন পাও দিয়া বার হইলাম ও আয়াত ও দুয়াটা পড়লাম কিতাবে লেখেন যে ফিরিয়া গর আওয়া পর্যন্ত আমার জিম্মাদারি দুনিয়ার কোনো বেটার গেছে না দাইবার বালা করি চালাই জি না আল্লাহর গোলামর হেফাজত স্বয়ং আল্লাহ করে সুবহানাল্লাহ আমার সংস্কৃতির উপরে দুনিয়ার সংস্কৃতি কি হইতে পারে আতই না আস্তা রাইত আমি থ্যাংক ইউ কইলাম থ্যাংক ইউ লাভ কি হইছে এই মুরগো ট্যাং না বিলাই ট্যাং কিটা কিচ্ছু না এই জায়গাতে আপনি একবার হোক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ জায়গাতে আপনি কিটা কইবা আলহামদুলিল্লাহ ওইব কিতা বলে ও আলহামদুলিল্লাহ কইছেন আল্লাহর ওয়াদা লাইন শাকারতুম লাযিদান্না বন্দা তুই আমার শুকরিয়া আদা করছ আমি তোর লাগি আমার নিয়ামতের ভান্ডারে আরো বাড়াই যাব মাথান বুঝাইতে পারি এটা সংস্কৃতি অপসংস্কৃতি বিয়া শাদীর মাঝে সংস্কৃতি অপসংস্কৃতি আজকের বিয়া শাদীত মুসলমানের ঘরে ঘরে বেশিরভাগ বিয়া শাদী হল ইসলামের সংস্কৃতিতে চলে না বিজাতি বিধর্মী হল সংস্কৃতিতে চলে হ্যাঁ ইদাওয়া মুসলমান আমার বিয়া হুজুরের ফুড়ির বিয়া এইসব গায়লুদ আসেনি এটা কোন রকম আর কি ও কপাল বুড়ার বিয়া কোন রকম গায়লুদ আর কোনটারে গায়লুদ তো গায়লুদ ফায়খানা তো ফায়খ মুসলমান জুড়ে ঠিক না হারাম তো আমি কোন রকম মারাজ কি তারে কোন রকম কত বড় বেদুরুস চিন্তা করতে আফসোস মসজিদের মুতল্লি বেটা গাঁর মুরব্বী চাচা আপনার হুড়ির বিয়া বা শুনলাম গায়ক অবতীটা আমি নাই ভাই তা হুরুতা মুরতা একটু গুঙ্গা শয়তান তুমি হইলা শয়তানের দাদা হোক তোমার কপালে বহুত দুঃখ আছে রে বুড়া জানিয়া রাখিও হাসরের দিন আল্লাহ দয়ুস বানাইও ঠিক না এ আব্দুল্লাহ আদার কথা না নদিয়া ফরমাইছো নি গুদ না বলে বাসি দিব ওখানে তো সুজান অত সুজান না যে কোনি বাসি জি না এটা বুঝতেই আল্লামাল কুরআন খোক আল্লামাল আল্লাহ আজকে লাগে না রাখলাম আল্লাহ যদি আয়াতে বাজান যদি রাস্তা ঠিক হয় চেয়ারম্যান সাহেব যদি ক্ষমতা থাকে শোনা ভাই আমার গরিব আজকে অটো বাজাইছে আমার জানা খেতে করছে আমার গাড়ি লাগে ভাই রে আল্লাহ যদি চলি দোয়া কর বাবা খাস করে দোয়া করবো ভালো রাস্তাঘাট সুন্দর হয়ে যায় আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দেয় কোক আমিন রহিমা বেগম মহিলা ঠিক আছে
রহিমা বেগম এক বইনে 500 টাকা জুড়ে আমার হাবা ও দিছে আল্লাহ আল্লাহ বহু সময় মুরুখ দেখাইলা আজকে যে দুঃখ লাগছে রে ভাই মুরুখ নাই রে আগে আজও গেলে মুরুখ মিলতো কদু মিলতো ডিম মিলতো এন্ডা মিলতো হাই রে ইতা গেল আল্লাহ রাবিয়া বেগম এক বইনে একটা মুরগি দিছেন আল্লাহ এই বেটির মুরগির মাঝে বরকত দিও আল্লাহ এই বেটির বংশ যতদিন দুনিয়ায় থাকবো ততদিন মুরগি দিয়ে তারে শান্তি রাখিও আর যে তা বেটিন তোরে মুরগি দিছো আল্লাহ আর মাহফিলও দিরা না ইতার মুরগির বা হিয়াল দি খেয়াল করাই যে শক্ত দিতে চাই